এখনকার টপিক হচ্ছে ইউজার ইনপুট নিয়ে। সো ইউজার ইনপুট হচ্ছে সাধারণত আমাদের সফটওয়্যার টেস্টিং এ অতটা প্রয়োজন হয় না ইউজার ইনপুটের, কারণ আমরা ইনপুট গুলা হচ্ছে আগে থেকে ডিফাইন করে রাখি যে আমাদের কোন ইনপুট গুলোর প্রয়োজন হবে। সো ওগুলো হচ্ছে প্রয়োজন মতো আমরা তখন ইউজ করি। বাট অনেক সময় দেখা যায় আমাদের জাভা অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কিছু ইউজার ইনপুটের কাজ করতে হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের ইউজার ইনপুটটা জানা উচিত, তো এই জন্য রাখা। সো ইউজার ইনপুট দিয়ে আসলে কি করি, আমরা বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারি আমাদের খুশি ইচ্ছা মতো। সো ইউজার ইনপুটের জন্য আমরা একটা বিল্ট ইন ক্লাস ইউজ করি, সেটার নাম হচ্ছে স্ক্যানার। সো স্ক্যানার ক্লাস দিয়ে আমরা হচ্ছে ইউজার ইনপুট নিতে পারি। সো স্ক্যানার ক্লাসটা হচ্ছে কোন প্যাকেজের, java.util প্যাকেজের, ওটা আমরা ইম্পোর্ট করার সময় দেখতে পাবো। সো বিভিন্ন ধরনের স্ক্যানার ক্লাসের মেথড আছে, যে মেথড গুলোর মাধ্যমে হচ্ছে আমরা ইনপুট নিব। সো একটু যদি আমরা এখানে একটা এক্সাম্পল আছে দেখি, যে প্রথমে আমাদের কি করতে হয় এই ইউজার ইনপুটের জন্য। প্রথমে আমাদের একটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। সো অবজেক্ট তৈরি করে অলরেডি আমি দেখাইছি কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তৈরি করার জন্য আমাদের একটা ক্লাসের প্রয়োজন হয়, যে কোন ক্লাসের অবজেক্ট তৈরি করব। যেমন আমরা এখানে বলতে স্ক্যানারের একটা অবজেক্ট তৈরি করার জন্য। সো স্ক্যানার হচ্ছে একটা ক্লাস, যেটার একটা অবজেক্ট তৈরি করার জন্য আমরা একটা নিউ কিওয়ার্ড ইউজ করছি। সো এই অবজেক্টের মাধ্যমে আমরা কিছু মেথডকে ইউজ করতে পারি ফর রিডিং ইউজার ইনপুট। লাইক একটা এক্সাম্পল দেখি আমরা। সো প্রথমে একটা প্রজেক্ট তৈরি করতে চাই, ফাইল, দেন নিউ, দেন প্রজেক্ট। সো ক্লিক অন Java project and then next. So this is for user input, right? User input. Finish. So প্রজেক্টে আন্ডারে যে এসআরসি, এখানে যেহেতু একটা ক্লাস আমার ক্ষেত্রে ওপেন হচ্ছে, অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, ডিলিট করলাম। So under SRC, click on new, then project, sorry, package. So একটা প্যাকেজ নেম দিলাম test. So এই প্যাকেজের আন্ডারে একটা ক্লাস তৈরি করি। So ক্লাসটার নাম দেই user input examples. Okay. And then একটা মেইন মেথড নিব, যেহেতু ক্লাসের ভিতরে আমরা জাভা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি। মেইন কন্ট্রোল স্পেস এন্টার। ওকে, সো আমি প্রথম বলছি কি, আমাদের যদি ইউজার ইনপুট নিতে হয়, আমাদের ধরেন একটা রিকোয়ারমেন্ট দিল, বললো এন্টার ইউর নেম। সো এখানে আমাদের নেমটা নিতে হবে, এখানে আমাদের একটা নেম প্রোভাইড করতে হবে। এন্ড দেন আমাকে বললো আবার এন্টার, ওকে, জিওবি। এন্ড দেন অ্যাগেইন বললো এন্টার ব্যালেন্স। ব্যালেন্স, ওকে, তিনটার ক্ষেত্রে দেখি। অথবা আরেকটা বললাম এন্টার কি বলা যায়, যে কোনো কিছু, লাইক আমি একটা বুলিয়ান টাইপের যদি বলি, অ্যাভেলেবল, ইজ অ্যাভেলেবল। ওকে, এইভাবে বলি, আর ইউ অ্যাভেলেবল। ওকে, এরকম যদি আমাদের রিকোয়ারমেন্ট থাকে, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের এগেইনস্টে আমাদের কিছু ইনপুট প্রোভাইড করতে হবে। যেমন নেমটা কি ধরনের হতে পারে, নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ডেটা হইতে পারে। ডেট অফ বার্থ কি হতে পারে, স্ট্রিং টাইপের হতে পারে। ব্যালেন্স কি রকম হতে পারে, ডবল টাইপের হতে পারে। আবার অ্যাভেলেবিলিটি, এটা হতে পারে বুলিয়ান টাইপের। সো টাইপ ম্যাটার্স। সো ওকে, অ্যাকর্ডিং টু দিস রিকোয়ারমেন্ট আমরা যদি কাজ করি, যেহেতু ইউজার ইনপুট নিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এই স্ক্যানার ক্লাস অবজেক্ট। সো কিভাবে তৈরি করব, প্রথমে স্ক্যানার ক্লাসটাকে কল করব, স্ক্যানার, দ্যাট ইজ a class from java.util package. সো একটা প্রজেক্ট, একটা অবজেক্ট নেম দিব স্ক্যানার,
in small letter equal new control space। তো এখানে অনেকগুলো কনস্ট্রাক্টর আছে, যে কনস্ট্রাক্টর গুলো আমাদের কল করতে হয় একটা অবজেক্ট তৈরি করার জন্য। তো আমি কোনটা নিব? প্রথমটা নিলাম, এবং আমাকে এখানে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো আমি পাস করব সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। তো এটা কি করে? একটা অবজেক্ট তৈরি করে দিল স্ক্যানার ক্লাসের। সো স্ক্যানার ক্লাসের এই অবজেক্টের মাধ্যমে, মানে কোনটা? এইটা কপি পেস্ট ডট, এখানে অনেকগুলো মেথড আছে, অনেকগুলো। সো ধরেন আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা কি টাইপের? স্ট্রিং টাইপের একটা ইনপুট নিতে হবে। তাহলে আমরা যেটা করব, নেক্সট দিয়ে প্রথম একটা মেথড আছে দেখেন, নেক্সট। সো এই নেক্সট মেথডটার রিটার্ন টাইপ হচ্ছে কি? স্ট্রিং লেখা আছে, স্ট্রিং। পরের মেথডটাও হচ্ছে নেক্সট মেথড, এটার একটা আর্গুমেন্ট পাস করতে হবে, বাট আমি এটা পাস করব না। আবার এরকম হতে পারে যে নেক্সট লাইন নামে আরেকটা মেথড আছে, অনেকগুলো মেথড আছে, সবগুলোই নাম স্টার্ট কিন্তু হচ্ছে নেক্সট দিয়ে। নেক্সট বুলিয়ান, নেক্সট বিগ ইন্টিজার, নেক্সট বাইট, সেরকম অনেক মেথড আছে নেক্সট দিয়ে। আরেকটা আছে নেক্সট লাইন। সো দুইটা দুই ধরনের কাজ করে। নেক্সট লাইন, দ্যাট ইজ অ্যানাদার মেথড। সো নেক্সট লাইন দিয়েও আমরা চাইলে এটা নিতে পারি, অথবা নেক্সট দিয়েও নিতে পারি। আমি নেক্সট দিয়ে নিব, নেক্সট মেথড। সো প্রত্যেকটা মেথড কিছু একটা রিটার্ন করে। যেমন হুভার করলে দেখা যায় কি নেক্সট মেথডটা কি রিটার্ন করে? একটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করে। তাহলে আমি সেটা সেভ করতে পারি, লাইক স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে নাম বললাম নেম। তাহলে এখানে দেখেন শুরুতে আমাকে বললো কি প্রথমে এভাবে প্রিন্ট আউট করতে হবে, এন্টার ইউর নেম। তাহলে এটা আমি কপি করি, প্রথমে কপি, এন্ড দেন এই লাইনের পর প্রিন্ট স্টেটমেন্টে যদি এরকম ভাবে বলি ইন ডাবল কোট এন্টার ইউর নেম স্পেস দেন কোলন দেন স্পেস। সো প্রথমে এটা প্রিন্ট আউট হবে, দেন সে কার্সরটা রেখে দিবে যে আমি সে একটা ইনপুট নিতে চায়। কি টাইপের ইনপুট? স্ট্রিং টাইপের একটা ইনপুট নিতে চায়। আমি একটু রান করে দেখবো, রান। সো এখানে এন্টার ইউর নেম, এরপরে দেখেন কার্সরটা থেমে আছে। আমি যদি বলি সরি, সো এন্টার, সো সে কিন্তু একটা ইন্টিজার, মানে একটা স্ট্রিং ভ্যালু কিন্তু সে ইনপুট নিছে, যাতে আমি এটা নিয়ে কোনো একটা কাজ করতে পারি। এরপর আরেকটা রিকোয়ারমেন্ট দিল এন্টার ডেট অফ বার্থ। সো এইটুকু যদি আমি আবার কপি করি, ডট আউট ডট প্রিন্টএলএন ইন ডাবল কোট এন্টার ডিওবি। সো কিভাবে আমি এটার ক্ষেত্রে ইউজার ইনপুট দিব? এগেইন সেম, স্ক্যানার ডট, তাহলে এটাও তো নেক্সট এই মেথডের মাধ্যমে হ্যান্ডেল করা যায়। তাহলে এই মেথডটা রিটার্ন করে একটা স্ট্রিং টাইপের ভ্যালু, যেটাকে আমি সেভ করতে পারি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের মধ্যে, লাইক ডিওবি। এন্ড এইভাবে আমরা হচ্ছে একটা ডেট অফ বার্থ চাইলে ইনপুট নিতে পারতেছি। আবার যদি বলি এন্টার ব্যালেন্স, কপি দিস, again say system.out.println in double quote enter balance, again same ভাবে স্ক্যানার অবজেক্ট কে আবার কল করব। যেহেতু ব্যালেন্স হচ্ছে ডবল টাইপের, তাহলে আমি বলবো নেক্সট ডবল। নেক্সট ডবল মানে একটা মেথড আছে, এই মেথডটা কি করে? একটা ডবল ভ্যালু ইনপুট নিতে পারে। তাহলে এই মেথডটাও কোনো কিছু রিটার্ন করে। হুভার করলে দেখা যায় নেক্সট বুলিয়ান হচ্ছে স্ক্যানার ক্লাসের মেথড, রিটার্ন করে ডবল। তাহলে আমি সেভ করতে পারি ডবল টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে। সো সে balance and I can print out or something like that, anything I can do. Again আবার যদি পরের রিকোয়ারমেন্টের জন্য বলি are you available, copy this and system.out.println in double quote say are you available, এইভাবে দেই। এখন এটার জন্য কিভাবে ইনপুট নিব? স্ক্যানার ডট নেক্সট বুলিয়ান,
সো বুলিয়ান নামে একটা মেথড থাকবে, এই যে এই মেথডটা। সো এই মেথডটার উপর কার্সর রাখলেও দেখা যাবে এই মেথডটা রিটার্ন করে বুলিয়ান ভ্যালু। ওকে, আই ক্যান সেভ ইট ইন আ ভ্যারিয়েবল লাইক বুলিয়ান availability equal and then system.out.println, মানে আমি চাইলে এগুলাকে কিন্তু আবার প্রিন্ট আউট করতে পারবো। এখন যদি আমাকে বলে যে এটাকে সাজাতে হবে কিভাবে, print all the information like this, like ফার্স্টে বলবে নেম, সো নেম গুলো এখানে থাকবে। দেন আবার যদি বলে এখানে মাল্টিপল নেম হতে পারে, তাই না, অনেকগুলো মানুষের নাম হতে পারে। সো প্রিন্ট আউট করতে বললো নেম colon, দেন আবার বললো ডেট অফ বার্থ colon স্পেস এন্টার, again balance, balance colon, again বললো availability, ওকে। সো কিভাবে আমি প্রিন্ট আউট করতেছি, এই ঠিক এই প্রসেসটা মেনটেন করে। তাহলে আমি যখন প্রিন্ট আউট করব সবগুলো ভ্যালু তো এখানে স্টোর করা আছে, লাইক হোয়াট ইজ মাই নেম, সো আমি যেই নেমটা আমি এন্টার করব সেটা কিন্তু এখানে সেভ করা থাকবে প্রত্যেকবার। আমি যে ডেট অফ বার্থ প্রোভাইড করতেছি সেটাও এখানে সেভ থাকতেছে। সো প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমরা ধরে প্রিন্ট আউট করব। তো চাইলে এটা আমি একটা লাইনে, যেহেতু আমরা স্ট্রিং কনক্যাটেনেশন দেখছি, তাহলে প্রিন্ট করার জন্য একটা সিঙ্গেল স্টেটমেন্ট ফলো করে করতে পারি। যেমন প্রথমে আমি বলবো নেম in double quote, I can say name space, then again plus, and I can say name because nameটা এখানে স্টোর করা আছে, that's why এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট আউট করলাম again plus in double quote। যখন নেমটা প্রিন্ট আউট করবে পরের ডিওবি প্রিন্ট হবে কোথায়, নতুন লাইনে, তাহলে আমি শুরুতেই বলবো \n, তার মানে নতুন লাইনে চলে গেল। এরপর আমি বলবো ডিওবি colon স্পেস again প্লাস ডিওবি কোথায় সেভ করা, এই ভ্যারিয়েবলে প্রিন্ট আউট করব again in double quote dob এর পরে আবার নতুন লাইনে, তাহলে আমি বলবো \n, then balance test it again in double quote, এটার পরে প্লাস, এরপর ব্যালেন্স ভ্যালুটা কোথায় স্টোর করা আছে, ব্যালেন্স ভ্যারিয়েবলে, এটা প্রিন্ট আউট করি again প্লাস in double quote I can say \n, যেহেতু এই জিনিসটা আবার নতুন লাইনে প্রিন্ট আউট হচ্ছে, কপি and then paste। সো again ডাবল কোটের পরে আমি বলবো কি এই ভ্যারিয়েবলটা, তাহলে তো হচ্ছে। এখন যদি রান করি তাহলে আমাদের কিন্তু প্রথমেই বলবে ইনপুট গুলো দিতে, বললাম মোহাম্মদ কারিম, দেন এন্টার। ও ডিওবি এর ক্ষেত্রে কিন্তু চলে আসে না, এখানে সরাসরি চলে আসে। আমি মেবি দুইবার এন্টার দিছি, দ্যাটস ওয়াই হচ্ছে। রান করি अगेन, সো আই ক্যান সে মোহাম্মদ কারিম। তো এই জিনিসটাও দেখেন, আমি চাচ্ছি এখানে প্রিন্ট আউট করতে, মানে এখানে লিখতে ইউজার ইনপুটটা, বাট এটা নতুন লাইনে যাওয়ার কারণ কি, প্রিন্ট এলএন দেওয়ার কারণে। যেমন এখানে আমি প্রিন্ট এলএন দিচ্ছি, প্রিন্ট এলএন না প্রিন্ট, এটাও প্রিন্ট দেই, এটাও প্রিন্ট হবে, এটা প্রিন্ট এলএন, বাট বিকজ এটার পরে আরেকটা জিনিস প্রিন্ট হচ্ছে, তাহলে এটা প্রিন্ট এলএনই থাক, এটা প্রিন্ট দিতে পারি। এখন রান করি, এখন যখন ইনপুট দিব তখন কিন্তু সামনে নিবে মোহাম্মদ কারিম, দেন এন্টার। ও এখানে দেখেন দুইটা জিনিস একসাথে নিয়ে নিচ্ছে, রাইট। সো নেক্সট আই ক্যান সে নেক্সট লাইন, দেখি এখন কেমন করে। এন্টার। ও নো, এইভাবে হচ্ছে, রাইট। আমি যদি একটা ডিবাগ পয়েন্টার সেট করি এখানে,
debug. So debug is started, step over, এখানে আসলো, দেন আমি একটা নাম প্রোভাইড করি, লাইক প্রথমে প্রোভাইড করলাম কারিম, দেন স্টেপ ওভার, ওকে। ও মেবি এখানে এইভাবে ডিবাগ হচ্ছে না, আচ্ছা আমি আরেকভাবে ট্রাই করি। এখানেও যদি আমি নেক্সট আর নেক্সট লাইনের একটা ডিফারেন্স আছে বলতেছি, রান করি again, sorry, and now here. So যখন আমি কোনো নেক্সট জিনিস প্রোভাইড করব, সে কোনো একভাবে সে স্কিপ করে। আমি যদি নেক্সট মেথডটার দিকে দেখি, একটু নেক্সট লাইন মেথডটার উপর কার্সর রাখবো, এটা কি রিটার্ন করে, রেস্ট অফ দ্য কারেন্ট লাইন এক্সক্লুডিং এনি লাইন সেপারেটর এট দ্য এন্ড। তার মানে সে হচ্ছে নতুন লাইন সেপারেটরকে সে এক্সক্লুড করতে পারে। সো সবসময় সেফ সাইডে থাকা মানে হচ্ছে নেক্সট লাইন। সো এটা মাল্টিপল ইউজার ইনপুট সে হচ্ছে স্কিপ করবে না। রান করি, এখন যদি বলি মোহাম্মদ কারিম, এন্টার, নাও ডিওবি। এখন আমি যে ডিওবিটা পাঠাই, লাইক আমি বললাম জানুয়ারি 01,2020, এন্টার। এখানে কিন্তু একটা এক্সট্রা ব্যাকওয়ার্ড স্ল্যাশ আমি নিয়ে নিছি ভুলে, যাই হোক। সো ব্যালেন্সটা আমি প্রোভাইড করি, লাইক কিছু একটা দিলাম, আর ইউ অ্যাভেলেবল। সো আই ক্যান সে ট্রু অর ফলস, বিকজ এটা অ্যাকসেপ্ট করে কি, অ্যাকসেপ্ট করে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। সো আই ক্যান সে ট্রু অর ফলস। সো ও প্রিন্ট করার সময় কিন্তু এইভাবে প্রিন্ট করতেছে যেভাবে আমি প্রিন্ট করার জন্য বলছিলাম। ওকে, সো আমাদের এখানে আরেকটা স্লাইড আছে ইউজার ইনপুট নিয়ে। সেখানে কিছু মেথডের কথা বলা আছে, যে অলরেডি এখান থেকে কয়েকটা আমরা ইউজ করছি। যেমন নেক্সট বুলিয়ান কি করে, বুলিয়ান টাইপের কোনো একটা ইনপুট নিতে পারে, রিড করতে পারে। বাইট টাইপের ভ্যালু রিড করার জন্য নেক্সট বাইট, নেক্সট ডবল, ডবল ভ্যালুর জন্য নেক্সট ফ্লোট, ফ্লোট ভ্যালুর জন্য নেক্সট ইন্ট, ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য নেক্সট লাইন, একটা স্ট্রিং, string without the with separator, like Muhammad Karim, there is a separator. So দুইটা স্ট্রিং এর মধ্যে যদি সেপারেটর থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় নেক্সট লাইন নিব। যেমন অ্যাড্রেস, সো অ্যাড্রেস ক্যান বি মাল্টিপল লাইন, লাইক মাল্টিপল ওয়ার্ড থাকতে পারে। যখনই মাল্টিপল ওয়ার্ড থাকবে, একটা সেপারেটর থাকতেছে, তখন অবশ্যই নেক্সট লাইন মেথডটা ইউজ করবেন। আর যদি সেটা একটা সিঙ্গেল ওয়ার্ডের অ্যান্সার হয় অথবা সিঙ্গেল ওয়ার্ডের ইউজার ইনপুট হয়, সেক্ষেত্রে নেক্সট মেথডটা অ্যাপ্লাই করবেন। আর নেক্সট লং হচ্ছে লং ভ্যালু রিড করার জন্য, নেক্সট শর্ট হচ্ছে শর্ট ভ্যালু রিড করার জন্য। এরকম অনেকগুলো মেথড আছে, যখন প্রয়োজন হবে যেটা সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, অলরেডি এক্সাম্পলটা আমরা দেখছি যে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়।